সাহাবী কাকে বলে সেটা আমাদের জানা থাকা দরকার। কোনো মুমিন মুসলমান ইমানদার অবস্থায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে এক মুহূর্তের জন্য যদি হাজিরা দিতে পারে আর ঈমান অবস্থায় তার ইন্তেকাল হয়, তাহলে শরীয়তের পরিভাষায় তাকে সাহাবী বলা হয়। সাহাবী শব্দটি এক বচন, তার বহু বচন হলো সাহাবা। সহজ ভাষায় বলতে গেলে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অথবা যে মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তিনিই হবেন সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব তিনি অন্ধ সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, সুতরাং তিনিও একজন সাহাবী। এই হলো সাহাবীর পরিচয়। রইল সাহাবীর মর্যাদা। মুসলমানদের যত দল, যত মত, যত ফিরকা সারা দুনিয়াতে আছে, সবগুলোর মধ্যে বিশুদ্ধতম মত দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াদের চেয়ে শ্রেষ্ঠ। এই মর্যাদা অর্জিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দৃষ্টি বিনিময়ে, যার দৃষ্টি বিনিময়ে একজন মুসলমান সারা দুনিয়ার সর্বযুগে সমস্ত ওলিয়া উলিয়ার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে সে দৃষ্টিদাতার শ্রেষ্ঠত্ব কতটুকু তা সহজেই অনুমান করা যায়। এজন্য কোন এক কবি তার কবিতায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এক পলকের দৃষ্টি বিন্দুকে সিন্ধুকে পরিণত করে দিয়েছে। যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট, আপনার এক পলকের দৃষ্টি তাদেরকে জাতির পথ প্রদর্শকে পরিণত করেছে। সাহাবীর মর্যাদা বুঝলেই যার সংস্রবে সাহাবী হয় তার মর্যাদা অতি অনায়াসে বুঝে আসে। সাহাবীগণের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ চারজন খলিফার 3 নম্বর তৃতীয় খলিফার নাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তিনি হযরত ওসমান ইবনে মাযউন নন, তিনি হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে সাহাবী ঘটনা বর্ণনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। 1, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 2, অস্ত্রোপচারের মাধ্যমে আমার সন্তান জন্মদানের ক্ষমতা বিনষ্ট করতে চাই। 3, সংসার বিরোধী হতে চাই। 4, সকল প্রকার উত্তম খাদ্য বর্জন করতে চাই। 5, সারা রাতের ঘুম বিসর্জন দিয়ে নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে চাই। এই প্রস্তাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ওয়া লা রুহবানিয়াতা ফিল ইসলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আমার সুন্নত, আর ইসলামে বৈরাগ্যবাদ নেই। তোমার সবগুলো কর্মের উদ্দেশ্য হলো আল্লাহর নফল ইবাদত করার জন্য তুমি সংসার বিরাগী হয়ে যাওয়া, তাই স্ত্রীকে তালাক দিয়ে তুমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হতে চাও। এটা আমার তরিকা নয়, এটা আমার মতাদর্শ নয়। আমার মতাদর্শ সুন্নত হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, আর ইসলাম ধর্মের সংসার বিরাগী হওয়ার কোনো বিধান নেই। সংসার পরিচালনা করেই ইসলাম ধর্ম পালন করতে হয়, বিবি বাচ্চা লালন পালন করেই ইসলাম ধর্ম পালন করতে হয়, ব্যবসা বাণিজ্য করেই ইসলাম ধর্ম পালন করতে হয়, রুজি রোজগার করেই ইসলাম ধর্ম পালন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে আবেদনকারী সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন আরজ করলেন, যদি সংসার করেই ইসলাম ধর্ম পালন করতে হয় তাহলে আমি আপনাকে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসাটি শিখিয়ে দিই,
আমাকে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসাটি শিখিয়ে দিন। পূর্বের সবগুলো প্রস্তাব নাকেচ হয়ে যাওয়ায় তিনি এই নতুন প্রস্তাব পেশ করলেন। এই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।